সামনে যাচ্ছে বাস, বাসটা কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। এখানে গাড়ির চাকা প্রচন্ড হরকায়, উঠতেও হরকাবে নামতেও হরকাবে, খুব সাবধানে বাইক চালাতে হবে এই জায়গাটায়। পাথরে ভরা, হাত ব্যথা হয়ে গেল। আমি এটা এক্সপেক্টই করিনি যে এই রাস্তাটা এরকম হয়ে যাবে রে। ওরে ভাই, এই জায়গাটা তো আরো খতরনাক হয়ে গেছে মনে হয়। এই রাস্তায় আমরা 4 চাকার ছোট গাড়ির কথা ভাবি, কখনোই বাসের কথা ভাবি না। পুরো ধুলোয় ধুলো উড়িয়ে দিল। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এই একটু আগে, শুধু চাকা সরছে দেখো। কত সুন্দর একটা ঝর্ণা, এই ঝর্ণাটার দিকে দেখো, কত সুন্দর একটা ঝর্ণার মধ্যে দিয়ে আমি আসছি। অনেকেই অনেক ভালো ভালো গাড়ি নিয়ে এসেও এই রাস্তায় অনেক কুপকাত হয়ে যায়। সান্দাকপুর থেকে সাজপাস কোনো অংশে কম নয়। গাড়ি থেকে অত্যাধিক আওয়াজ আসছে, কোথা কোথা থেকে কোন কোন জিনিস খুলছে আমি বুঝতে পারছি না, মানে ঢিলে ঢালা হয়েছে এটা আমি বুঝতে পারছি। চলে এসেছি সাজপাসে। দুটো জিনিস পাল্টেছে এখানে, দুটো জিনিস। এক হচ্ছে নেই বরফ। এই জায়গাটা দেখে মনে পড়ছে কি তোমাদের, তোমরা যারা আগের লাদাখ সিরিজ দেখেছিলে, কংগ্রাচুলেশনস, ইউ আর অ্যাট সাজপাস। এলিভেশন 14,482 ফিট, বলা যায় সাজপাস হচ্ছে 4,500 মিটার। আর এই বোর্ডটা এবছর এখানে আছে, আগের বার ওখানে দেখে গিয়েছিলাম। সাজপাস বরাবরই আমার একটা প্রিয় পছন্দের জায়গার মধ্যে একটা। ওখানে হচ্ছে মন্দির, মায়ের মন্দির আর বাবার মন্দির, আর ওইখানে হচ্ছে ছোট্ট একটা খাওয়া, মানে এখানে চা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, মানে খুব বেশি কিছু না, ম্যাগি বা কিছু। বাট এখানে বৃষ্টি কিন্তু হচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমাদের এবার একটু সাজপাসের সম্পর্কে বলি। ইনি আমাদের বললেন সাজপাসের কাহিনী, তো তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। সেটা হলো এখানে দুটো মন্দির আছে, দুটো মায়ের মন্দির, একটা বাবার মন্দির। এই মন্দিরটা হচ্ছে সব থেকে পুরনো, ওই মন্দিরটা হচ্ছে পরে বানানো, আর এই বাবার মন্দিরটাও পরে বানানো হয়েছে। তবে সব থেকে পুরনো মন্দির হচ্ছে এটা, এখানকার অনেক দিনের পুরনো মন্দির। আর যেটা বলছিল, এখানে যখন রাস্তাঘাট ছিল না তখন এখানকার মানুষ, পাঙ্গি ভ্যালির মানুষরা এদিকে যেত ভ্যারাগাড়ের দিকে রেশন আনার জন্য। ট্রেকিং করে নাকি 3-4 দিন ধরে নাকি তারা এই রাস্তা দিয়ে যেত ভ্যারাগাড়, আর ভ্যারাগাড় থেকে রেশন নিয়ে আসতো এইদিকে। বুঝতে পারছো কীরকম টাফ জীবন ছিল? আমি তো জীবনেও পারতাম না। মানে দুটো মনে করো পাহাড়ের মাঝখানে নিচের দিকে একটু ফাঁকা জায়গা থাকলে, গুহার মতো একটু যেরকম বলে যায়, সেরকম জায়গায় নাকি তারা রাত কাটাতো। তারপরে নাকি 2-3 দিন পরে তারা এখানে আসতো, এসে তারপরে তারা যেত তাদের রেশন পানি নিয়ে ঘরে। ভীষণ টাফ লাইফ, ভীষণ টাফ লাইফ। আমার পক্ষে তো সম্ভব হতো না, এখানকার মানুষ বলেই হয়তো পেরেছে। তাদের, আমরা জানি এখানকার মানুষ অনেক পরিশ্রমী, তারা অনেক পরিশ্রম করতে পারে, আমাদের দ্বারা হবে না। এখানে একটা ছোট্ট ধাবা আছে, যদি তোমাদের মনে হয় কারোর যে এখানে থাকতে চাও, এখানে এসে থাকতে পারো। দাদার সঙ্গে কথা বললাম, তো এখানে থাকতে পারো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর থাকতে গেলে কত কি লাগবে সেটা আমি জানি না, তোমাদের ডিটেলসে বলছি। আর যেটা বললো সেটা হচ্ছে, যদি ধরো তোমার আগে কেউ চলে আসে তাহলে কিন্তু তুমি আর এখানে থাকতে পারছো না, তো তোমাকে তখন নিচের দিকেই যেতে হবে যে কোনো একটা জায়গায়। বাই বাই। তো বাসুদেবজির একটু শরীর খারাপ লাগছে, সেটা হচ্ছে বাসুদেবজির মাথায় একটু যন্ত্রণা করছে আর মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে। আর এই দেখো আমার সামনে কে চলে এসছে, কিলার চাম্বার বাস এখানে চলে এসছে। আমি তো দেখে অবাক, আমি ড্রাইভারজির সঙ্গে কথা বলছি যে আপনি কিভাবে এই গাড়িটা চালিয়ে আনলেন এই রাস্তা দিয়ে, আমরা বাইক নিয়ে আসতে ভয় পাচ্ছি, আপনি কি করে এই এত বড় একটা বাস ওই রাস্তার মধ্যে নিয়ে চালিয়ে আসলেন। বললো এক্সপার্ট, আর বললো যে এক্সপার্ট হলেই পারবে, আর দ্বিতীয়ত হচ্ছে চাকরি, মানে চাকরি যেহেতু তাই করতেই হবে, কিচ্ছু করার নেই, জীবনে রিস্ক নিয়ে তো আসতেই হবে। তবে এনারা এক্সপার্ট, প্রচুর এক্সপার্ট, এই রাস্তায় গাড়ি চালিয়ে এনারা এক্সপার্ট হয়ে গেছে। কত বড় একটা বাস এই সাজপাসের রোড দিয়ে যাচ্ছে। এই রাস্তা তো অনেক চওড়া, নিচে তো আরও সরু, আর যেখান থেকে আমরা এলাম একটু আগে ওখানে তো আরও সরু। ভাবো কাণ্ড, এই বাসটা যদি চলে আসতো, আমরা যদি যেতাম তাহলে আমরা তো আটকেই যেতাম, কিভাবে পাস দিতাম নিজেও জানি না। বাস থেকে শুরু করে সব চলে গেল। বাসটা এখানে 5 মিনিট দাঁড়িয়ে ছিল যদি কেউ কিছু খায়, আর সবাই নিচে নেমে গেছে। এবার আমার পালা নিচে যাওয়ার। কোনো রিস্ক নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে ধীরে সুস্থে যাব, মাথা ঠান্ডা রেখে। দ্বিতীয়বারের জন্য আমার বন্ধু আমাকে সঙ্গ দিয়েছে সাজপাসের। জানি না আগে আর কতদিন ও আমার সঙ্গ দেবে, তবে ও আমার সাথেই থাকবে, কোথাও যাবে না। তো গাড়িটা চলে এসছে, আমি একটু ডান দিক দিয়েই যাচ্ছি যেহেতু বাদিকটা ভয় লাগছে দেখতে। আর এই হচ্ছে বরফের ওয়াল। তোমরা যারা বরফের ওয়াল দেখতে চাও এরকম, তারা চলে আসতে পারো। বৃষ্টি পড়ছে একটু আগে, কিন্তু ওখানে স্নোফল হচ্ছিল, কিন্তু সেই স্নোটা সেই বরফের দানার মতো, মানে বরফ
আমরা যা বরফের চাক ভাঙলে গুঁড়ো ভাঙলে যেরকম হয় সেরকম দানা দানা পড়ছিল। আর আমরা কিন্তু সেই দেখো সেই জায়গায় এখান থেকে নেবে সেই নিচে যাব, নিচ থেকে সেইখানে যাব। বাসুদেবজিকে দেখতে পাচ্ছি না, হয়তো সামনে কোথাও দাঁড়িয়ে আছে। আমি বাসুদেবজিকে বলেছিলাম একটু এগোতে, তার একটাই রিজন, এখানে যেহেতু বাসুদেবজির একটু ব্রিদিং প্রবলেম হালকা হচ্ছিল আর একটু মাথা ঘুরছিল। এটা হয় হঠাৎ করে এলে একটু হয়, কিন্তু আমরা কিন্তু শরীরটাকে যেভাবে যে অল্টিটিউডে আমরা থেকে এসছি তাতে তো আমাদের এটা হওয়ার কথা নয়। সব সময় প্রিয় পছন্দের হচ্ছে নামাটা। মানে অনেকের আছে উঠতে ভালো লাগে কিন্তু নামতে নাকি কষ্ট হয়, ঠিক আমার উল্টো। আমার উঠতে বেশি কষ্ট হয়, মানে কিছু কিছু জায়গায় উঠতে বেশি কষ্ট হয়, নামতে নিচে নামার সময় খুব ইজি মনে হয়। আবার কোনো জায়গায় উঠতেও কষ্ট হয়, আবার কোনো জায়গায় নিচে যাওয়ার সময়ও কিন্তু প্রচুর কষ্ট হয়। বাট ডিপেন্ড করছে রোডের ওপর কি কন্ডিশন আছে, আমি কীরকম গ্রিপ পাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আবার আসবো সাজপাস, কথা দিলাম আবার আসবো। এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে অনেক চওড়া হয়েছে আগের থেকে একটু, বাট এতটা তো চওড়া ছিল না। বাট ছিল হয়তো বরফের জন্য আমি হয়তো বুঝতে পারিনি, সেটাও হতে পারে যে প্রচুর পরিমাণে বরফ ছিল তাই হয়তো আমি বুঝতে পারিনি। এই রাস্তাগুলো তাজা করে দিচ্ছে, পুরনো স্মৃতিগুলো আবার তাজা করে দিচ্ছে। এই রাস্তাগুলোর ওপর দিয়ে বাইক চালিয়ে এসেছিলাম, এইখানে জল ছিল, তখন একটু জল ছিল এখানে হালকা হালকা বরফের মধ্যে জল, মনে আছে আমার, কি স্মৃতি। এই জায়গাগুলোয় আমার গাড়ি উঠতে চাইছিল না, এখান থেকে আমার গাড়ি উঠতে চাইছিল না, আমার মনে আছে। এইখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন রাস্তাও আছে, মানে উঠতেও হবে নামতেও হবে। আর এদিকের রাস্তায় কিন্তু বেশি চড়াই, মানে চড়াইটা বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখো ডাউনটা প্রচুর বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে না নিচের দিকটা দেখলেই ভয় লাগবে রীতিমতো, একদম স্ট্রেট এরকম ওয়াল। এই জায়গাগুলো না অনেকে বোঝে না। আমি ওঠার দিন আমি বুঝেছিলাম যে নামার সময় কি করব। আমি যে উঠে তো গিয়েছিলাম, দেখো ওঠাটা ইজি, এটা আমিও মানছি। তার কারণ হচ্ছে আমরা না পিছন দিকে কিছু না ভেবে অনেক সময় অনেক জায়গায় উঠে চলে যাই। তাতে কি হয়, উঠে তো চলে গেলাম কিন্তু নামবো কীভাবে, নিচের দিকে আসবো কীভাবে সেটা নিয়ে কখনোই ভাবি না। আর এইটা কিন্তু পুরোটাই এরকম স্ট্রেট এরকম। ঠিক আছে, আমি বাসুদেবজিকে নিয়ে আসছি, তুই একটা কাজ কর, নিচে একটা ধাবা আছে, তুই সেখানে গিয়ে রেস্ট নে, ঠিক আছে? সাবধানে যা, আস্তে আস্তে। ওই যে গাড়িটা উঠছে দেখছো, ওই যে গাড়িটা উঠছে, ওই গাড়িটা থেকে ওই যে বরফের স্ট্রাকচারটা, ওই কর্নারটা হচ্ছে সাজপাস। একটা মানুষের মনে না অনেক সময় আমরা এরকম একটা জিনিস তৈরি করে দিই বলে বা ভিডিওতে দেখিয়ে সাজপাস ভীষণ টাফ, সাজপাসে গেলে এই হয়, সাজপাসে গেলে ওই হয়। তো আমাদের মনের মধ্যে না ওই জিনিসটা ঢুকে থাকে অনেক জিনিস। আমি বলছি না সাজপাস টাফ নয়, সাজপাস ইজি। আমার কাছে যদি টাফ না, আমার কাছে যদি এখন আমি বলবো আমার কাছে এখন এটা টাফ নয়, কারণ আমি এর আগে একবার করে এসেছি। এবার যদি বলি যে আমার কাছে টাফ নয়, বাসুদেবজির কাছে টাফ বা সৌরভের কাছে টাফ, কারণ ওরা এই রাস্তাগুলো এর আগে আসেনি, ঘোরেনি, তাই সেই কারণে ওদের কাছে এগুলো টাফ হবে। আমার কাছে তো না, আমার এই নিচের দিকে দেখলে ভয় লাগে। এই দেখো এবার আমি ফার্স্ট গিয়ার দেবো, কারণ হচ্ছে এইখানে কিন্তু সেকেন্ড গিয়ার কোনো রকমভাবে দেওয়া চলবে না এই রাস্তায় অন্তত। কারণ এই রাস্তায় কিন্তু ফার্স্ট গিয়ার দিয়ে, দেখো ফার্স্ট গিয়ার দিয়ে দিয়েছি, আমার গাড়িকে কিন্তু গাড়ি গ্রিপ করছে, আমাকে কিন্তু বাইককে স্পিডে নিয়ে যেতে দিচ্ছে না। দেখো যেই স্পিড হচ্ছে ও রেস বাড়ছে, আমি কিচ্ছু করছি না, সিম্পল। দেখো এই জিনিসটাই অনেকে করে না, যার জন্য যাদের আরও বেশি কষ্ট হয়। এখানে আমি সেকেন্ড গিয়ার দিলে গাড়ি হুড় করে চলে যাবে, তো ফার্স্ট গিয়ারে আমাকে গাড়ি ব্রেক করে দিচ্ছে। তো পাহাড়ে যখনই নিচের দিকে নামবে তখনই তোমরা সবসময় চেষ্টা করো এইভাবে চালানোর। আমি জানি আমি তোমাদেরকে ফালতু জ্ঞান দিচ্ছি, যারা প্রথমবার করবে আই থিঙ্ক তাদের জন্য এটা কাজে লাগতে পারে। আর যারা অলরেডি করে ফেলেছো তাদের এই রকম আমার থেকে জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে কিভাবে করলে কি সুবিধা হয়। অনেকেই অনেক ভালো গাড়ি নিয়ে এসেও এই রাস্তায় অনেক কুপকাত হয়ে যায়। আমি বলছি না আমি এক্সপার্ট, আমিও হয়তো কোনো না কোনো একদিন কুপকাত কোনো জায়গায় হতেই পারি, হয়েওছি। কারণ মানুষ করতে করতে শেখে, তবেই না সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। সাজপাসের যে এক্সপিরিয়েন্সটা আগেরবার অর্জন করেছিলাম সেটা তো আমার কাজে লেগেছে, আছে না হোক, বা সেই সেটা আমার সান্দাকফুতে কাজে লাগিয়েছি বা অন্য কোথাও ডেফিনেটলি। তো সেইগুলো তো শিখেছি। আমি তো সাজপাসে আমি তো জীবনে প্রথমবার কোনো জায়গায় এসে বরফের মধ্যে বাইক চালিয়েছি, সেটা ছিল সাজপাস। ডেথ রোড বলে এটাকে।
তো সেই জায়গাতে এসে বাইক চালিয়েছি এবং সেই রাস্তার মধ্যে পড়েছে বরফ। টেনশানে পড়ে গেলাম। সৌরভের পেছনে গোপ্রোটা লাগানো আছে আর বাসুদেবজি আস্তে আস্তে চালাচ্ছে। এক একজনের না অল্টিটিউডের এরকম অল্টিটিউড সিকনেস আছে, যারা অল্টিটিউডে ভয় পায় বা এরকম ওপর থেকে নিচের দিকে দেখলে ভয় পায়। আমিও একটা সময় পেতাম। পাহাড়ে এসেও না আমার ভয় লাগতো না, যে বলবো না, পাহাড়ে এসেও আমার ভয় লাগতো, কিন্তু আমি ভয়টা কাটিয়েছি। ভয় না কাটালে কোনো দিন এইগুলো হবে না। এই রাস্তা কিন্তু ভয়ঙ্কর। বাসুদেবজির রাস্তা একটু সময় লাগবে, আমি একটু দাঁড়িয়ে যাই, বাসুদেবজি ওয়েট করি, নাহলে কিন্তু মুশকিলে পড়বো। হ্যাঁ, এসে গেছে বাসুদেবজি। কি বলবো নিজেই না বুঝতে পারছি না, তবে তোমাদের শেয়ার করি এক্সপিরিয়েন্সটা। ওভারঅল রাইড ভালো হয়েছে, খুব ভালোভাবে পৌঁছেছি। রাস্তাতে কাদা পাইনি, পরিষ্কার কথা বলছি, কোনো কাদা পাইনি, যেটা লাস্টবার সাজপাশে এসে পেয়েছিলাম। আর এখানে মাঝখানে রাস্তাগুলো এমন এরকমভাবে পাথরগুলো এরকমভাবে উঁচু হয়ে রয়েছে না, যেগুলো ইঞ্জিনে টাচ হতে পারে, সেই জন্য ধীরে সুস্থে বাইক চালাতে হবে। আর এই রাস্তাটাই, এই জিগজ্যাগ যে হেয়ারপিন ব্যান্ডটা আছে, এই হেয়ারপিন ব্যান্ডটা কিন্তু টাফ আছে। আমার উঠতে একটু মোটামুটি কষ্টই হয়েছিল রীতিমতো। ভালো বৃষ্টি চলে এলো রে, এবার তো কোনো শেল্টারও নেই কিছু করার। আরে ভাই, আমার তো নিচের গোপ্রোটাকে নিয়ে টেনশন হচ্ছে। ভিজে গেলেই মুশকিল, এই ঠান্ডার মধ্যে যদি ভিজে যাই তাহলেই মুশকিল। ঠান্ডা লেগে গেলে কিন্তু কিছু না কিছু হতে পারে। তো এই রাস্তাগুলো কি আগের থেকে চওড়া হয়েছে? আমি বুঝতে পারছি না, হয়তো সেরকমই আছে। আমার হয়তো মেমোরিটা লস হয়ে গেছে, যে আমি বুঝতে পারছি না এই রাস্তাটা আগের মতো ছিল কিনা। ভাই আমার মনে হচ্ছে কয়েকটা পার্ট জিনিস ভেঙেছে বাইকের। সেটা হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে চেন যে কভার, সেই চেন কভারের কিছু একটা হয়েছে, কারণ আওয়াজ বেরোচ্ছে। 2 নম্বর হচ্ছে চেন ডিলে হয়েছে। 3 নম্বর হচ্ছে গাড়ি থেকে অত্যাধিক আওয়াজ আসছে। কোথা থেকে কোন জিনিস খুলছে আমি বুঝতে পারছি না, মানে ঢিলে ঢালা হয়েছে এটা আমি বুঝতে পারছি। সান্দাকপুর থেকে সাজপাস কোনো অংশে কম নয়, বুঝতে পারছো তো? একেবারে অন্য লেভেল, এক্সট্রিম লেভেলের সাজপাস। ফাইনালি আমরা নিচের দিকে যাচ্ছি। 5 কিলোমিটার নিচের যে ধাবাটা আছে, সেই ধাবাটা কি চলে গেল আমি বুঝতে পারছি না। একটা ধাবা ছিল একটা ভ্যালির মধ্যে। আর এই রাস্তা দেখতে পাচ্ছ, মাটি রাস্তা। এই রাস্তায় বৃষ্টি হলে পুরো কাদা ব্যাপারটা হয়ে যাবে, কাদাই কাদা। হ্যাঁ, এখান দিয়ে গাড়ি আপ ডাউন করাটা বড্ড কঠিন, বড্ড মুশকিল হয়ে যাবে। খুব সুন্দর রোদ উঠেছে আবার, আর এরকমই রোদ উঠুক, আমরা যেন এইভাবেই কিলার পর্যন্ত পৌঁছতে পারি। যে ধাবাটার কথা বলছিলাম, এই যে ধাবাটা, কিলারের দিকে কিন্তু বৃষ্টি নেই মনে হচ্ছে। দেখো পুরো শুকনো ওই দিকটা, একেবারে ড্রাই ওয়েদার আমি দেখতে পাচ্ছি। রাস্তা মোটামুটি ওভারঅল ঠিক আছে। এই রাস্তাতে বৃষ্টি না হলে কিন্তু এই রাস্তাতে তোমরা যে কোনো সময়ে আসতে পারো। বরফের সময় একটু অসুবিধা হবে, আদারওয়াইজ এই রাস্তাতে অসুবিধা হওয়ার কথা না কারোর। 2বার সাজপাস কমপ্লিট করার পর মনের মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স এসে গেছে, কিন্তু ওভার কনফিডেন্স আমার আসেনি। ওভার কনফিডেন্স থাকা উচিত নয়। যেটুকু কনফিডেন্স তোমার আছে সেটুকু কনফিডেন্স নিয়েই তোমরা এসো। আশা করি তোমরাও এই রাস্তা অনায়াসে পার করে ফেলবে, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। শুধু সময়টা চুজ করো এমন যে সময় তোমাদের কষ্ট হবে না। বা এখানে আমি কিছু ফোন নাম্বার অ্যাড করে দেবো, যাদের থেকে তুমি খোঁজ খবর নিয়ে আসতে পারবে যে এখানকার লোকেশন বা এখানকার ওয়েদার কেমন আছে, বা এখানে বৃষ্টি হচ্ছে কি না। চাম্বা সাজপাস বা সাজপাস কিলার বা কিলার টু কেলং, এইখানে যে পুলিশের কন্ট্রোল রুম আছে, তোমরা এখানেও কল করে কিন্তু এটা করতে পারো। কারণ আমরা কিন্তু তাই খবর নিয়েছি, আমরা কল করেছিলাম, তারা একটার পর একটা নাম্বার দিয়েছে, আর আমরা সেই নাম্বারে কল করে এই রাস্তার ডিটেলস নিয়েছি, যে রাস্তা খোলা আছে কিনা, বৃষ্টি হচ্ছে কিনা। তারপরে জানতে পারলাম যে 4-5 দিন আগেই এখানে বাস চলা শুরু করেছে, আর সম্ভবত এখানে আর 1 মাস হয়তো বাস চলতে পারে, তারপর হয়তো বাস নাও চলতে পারে। এইখানটায় গতবার লাস্টবার মনে হয় আমি একটু জলের পাস পেয়েছিলাম, বাট মনে নেই, এরকমই হয়তো ছিল। এরকমভাবে রাস্তা করে দেওয়া হয়েছে যাতে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হয়। দেখেছো বরফের চাইটা? এইখানেও কিন্তু যে লাস্ট যেখানে যে ক্যাম্পটার কথা আমি বলছি, ওখানে যে ধাবাটা আছে, সেখানেও কিন্তু তোমরা চাইলে থাকতে পারো নিজেরা যদি টেন্ট আনো তো। এখন তো সাজপাসটা গেল, এরপর লাদাখের পালা। তবে এরা মনে হয় না কেউ যাবে কিস্তোয়ারের দিকে, আমিই যাব।
বাসুদেবজিকে বারণ করে দেবো যে যেতে না, থাকতে বলবো। আমি আর সৌরভ চেষ্টা করব যাওয়ার। ওই যে গাড়িটা আসছে, আমরা এখান থেকে হেয়ারপিন ভ্যান দিয়ে ওই ওপর দিয়ে গিয়ে, ওই যে গাড়িটা আসছে ওই ওপর দিয়ে জিগজ্যাগ হেয়ারপিন ভ্যান দিয়ে ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে হচ্ছে সাজপাস। এই যে পাহাড়টা দেখছো যেখানে সবুজ জানিস সবুজ কিছু নেই, সেইটাই হচ্ছে ওই পাহাড়, সেটাই হচ্ছে সাজপাস। এইটা কিন্তু সাজপাসের মাথা নয়, সম্ভবত ওইটা হচ্ছে সাজপাসের, ওইটা এই পিকটার ডান দিকের যে পিকটা রয়েছে ওইটা সম্ভবত সাজপাসের পিক। সবার আগে জ্যাকেটটা খুলে দেখবো, আমাকে ভেতরে কি একটা জিনিস কামড়াচ্ছে, বড্ড জ্বালাচ্ছে আমাকে। यहाँ पे रहने का भी इंतजाम है? हाँ, कितना करके आप लेते हो? 500 रुपये रहने का, और खाना पीना अलग? अच्छा, ठंड नहीं लगता रात को? ऊपर तो कुछ नहीं है। अच्छा, इसके अंदर टेंट है? इसके अंदर टेंट है, ओके। हाँ, ও আচ্ছা। সামান্য একটু খেয়ে নিয়েছি, খেয়ে নিলাম মোমো। আর ভিডিও করতে ইচ্ছে করছে না এই রাস্তাতে, এই বৃষ্টির জন্য আর কিছু ইচ্ছে করছে না। এখানে মুরগি চাষ করছে নাকি এরা। সোজা কিলারে গিয়ে একটা হোটেল নিয়ে থাকবো, বা যদি টেন্ট করার জায়গা পাই আমরা ওই গেস্ট হাউসে, তাহলে আমরা ওই ফরেস্টের গেস্ট হাউসে গিয়ে টেন্ট করে থাকবো। আরও একটা ঝর্ণা আছে নিচের দিকে, তা এখানে আর দাঁড়াচ্ছি না আমি, মানে দাঁড়াবো না, শুধু শুধু সময় নষ্ট হবে দাঁড়ালে। তো তোমাদের একটু দেখিয়ে দিই ঝর্ণাটাকে। এই ঝর্ণা, এই জায়গাটা যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে এইটা কিন্তু একেবারে চলে যায়। আর এই নিচ থেকে না পাইপ দেওয়া আছে, যার জন্য ওই জলগুলো ওইখান থেকে ইজিলি বেরিয়ে যাচ্ছে, যাতে এই রাস্তাটাকে ড্যামেজ না করে। আর যদি ওরকমভাবে বেরোতে না পারে তাহলে রাস্তাটাকে ড্যামেজ করে দেয়। রাস্তা কতটা স্টিফ বোঝো। আমি ফার্স্ট গিয়ার দিদি গাড়িতে, নাহলে এখানে গাড়ির চাকা প্রচণ্ড হরকায়, সেটা উঠতেও হরকাবে নামতেও হরকাবে। চাকা খুব স্লিপ করে এখানে, খুব সাবধানে বাইক চালাতে হবে এই জায়গাটায়। রাস্তা মানে একটা, অ্যাকচুয়ালি আমি সবসময় আমার ট্রিপগুলো এরকমভাবেই বানাই যে শুরুর দিকে যত টাফ রুটগুলো পড়ে না আমি শুরুর দিকে রাখি। তার কারণ হচ্ছে শুরুর দিকে টাফ রুটগুলো রাখলে কি হয়, কষ্টটা শুরুর দিকে যতটা পরিমাণ নেওয়া যায়, লাস্টে শেষের দিকে না অত পরিমাণ কষ্টটা করা যায় না, তখন শরীর ছেড়ে দেয় এতদিন পাহাড়ে থাকার পর। সেজন্য শুরুর দিকগুলো টাফ আর ফেরার দিকগুলো ইজি রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে বলছে ইজি যাওয়া, এই রাস্তায় এত পাথর, বুঝতে পারছো, পাথর এসে না নিচে ঠেকছে। ঠান্ডা হাওয়া দিও না প্লিজ, প্রচুর হাওয়া দিয়েছো, এবার আমাদের যেতে দাও। আরে 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 দাঁড়া 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 দাঁড়া, ফার্স্ট গিয়ারে পর্যন্ত গাড়ির এই অবস্থা। আমার কাছে সত্যি টাফ রোড এটা, এই সাইডটা। আমি ওই দিকটাকে কখনো টাফ পর্যায়ে রাখি না, রাখবো না। এদিকটা আমার কাছে টাফ লেগেছে। হ্যাঁ, হতে পারে সাজপাসের আগের হাফ কিলোমিটার ওই দিকটায় রাস্তাঘাটগুলো দেখতে একটু ভয়ঙ্কর মনে হয়, মানে ওই মনে হয় যেন ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে যখন তখন, ওরকম একটা ফিল ওই রাস্তাতে আছে, যে পাড় ভেঙে ধসে যেতে পারে, সেইটা ওই দিকে আছে, ওইটা ওই দিকে মনে হয়। তাই এদিকেও যে হবে না তা না, এইগুলো দেখো, এইসব জায়গাগুলো কিন্তু ল্যান্ডস্লাইড হয় এবং হয়েছিল দেখে মনে হচ্ছে যে এই রাস্তাটাকে ঠিক করা হয়েছে। এই একটা ঝর্ণার জল, যাই চলো। ঝর্ণার জলে অন্যরকম একটা আরে 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 আরে, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল এই একটু আগে, দেখো দেখো ঠিক করে গেছে জেসিবিটা, এই জেসিবিটা ঠিক করে নিচের দিকে গেছে। আচ্ছা, দাঁড়াতে বললো, জেসিবিটা যাচ্ছে, রাস্তাটা ঠিক করছে। চলো, ওদিক দিয়ে বাস চলে এসছে, দেখো এটাও চড়াই আছে, হিম বাস চলে এসছে চাম্বা থেকে কিলার। শুধু চাকা সরছে দেখো, কারণ এটা এখন যা সদ্য দিয়েছো তো, এটা এখন বসবে, এই যতক্ষণ না বসবে ততক্ষণ এটা এরকমই মনে হবে। এই রাস্তাতে এই একটাই জায়গা সুন্দর, যেটা সব থেকে ভালো ক্যাপচার করা যায় বা ভিডিও করা যায়, জায়গাটা তোমাদের দেখাই। চলো, কত সুন্দর একটা ঝর্ণা, এই ঝর্ণাটার দিকে দেখো, কত সুন্দর একটা ঝর্ণার মধ্যে দিয়ে আমি আসছি, সুন্দর একটা ঝর্ণার মধ্যে দিয়ে আসছি। আর একটু ক্লিফ হ্যাঙ্গার টাইপের রোডটা, বাট অতটা নয়, একটুখানি
সুন্দর ঝর্ণাটা দেখতে পাচ্ছ। বাসটা কিভাবে আসছে দেখো ভাই, ঝর্ণার মধ্যে দিয়ে আসছে, কিভাবে বাস পাস হয় দেখো। প্রথমবার আমি জীবনে দেখছি নিজের চোখে এইভাবে বাস পাস হচ্ছে, কারণ এর আগে আমি দেখেছিলাম ইউটিউবের ভিডিওতে। তো একটা গেছে বাস আর এটা আসছে, আজকের মোটামুটি কমপ্লিট, কারণ একটা করে যায় আর একটা করে আসে। কি অবস্থা রাস্তার, মানে নাজেহাল হয়ে গেলাম, পুরো ধুলো ধুলো ধুলো, একদম ধুলোতে ভরে যাচ্ছে রাস্তা। ওই যে বাসটা এখনও দাঁড়িয়ে আছে, যেতে পারিনি। এই জায়গাগুলো ঘোরাতে অনেক সময় লাগে, বা ওই গাড়িটাকে পাস দিতে গিয়ে হয়তো অনেক সময় লেগে গেছে। সব বলছে এই দিকটা ইজি, এবার বুঝতে পারছি কীরকম ইজি। নামছে চাকা স্কিড করছে, উঠতেও সেরকম ভাই, প্রচণ্ড স্টিফ। আর নামার সময় হচ্ছে পাথর যেহেতু টুকরো টুকরো, তাই আরও কষ্ট। প্রথমবার তোমরা দেখছো আমার ভিডিওতে এরকম হিমাচল প্রদেশের বাস যাচ্ছে আর তার পাশ দিয়ে যাচ্ছি আমি। ওরে ভাই, এই জায়গাটা তো আরও খতরনাক হয়ে গেছে মনে হয়। এগুলো তো চওড়া হলো কী করে ভাই, রাস্তাগুলোর কী অবস্থা হয়ে গেছে এখন। কিলারের দিক থেকে তো মনে হচ্ছে অনেক বেশি টাফ হয়ে গেছে ভাই, পাথরে ভরা, হাত ব্যথা হয়ে গেল। আমি এটা এক্সপেক্টই করিনি যে এই রাস্তাটা এরকম হয়ে যাবে রে বাবা। হ্যাঁ, ওই দিকে অনেক বেটার, এর থেকে চাম্বার দিকটা অনেক বেটার, অনেক ভালো। সামনে যাচ্ছে বাস, বাসটা কীভাবে নিয়ে যাচ্ছি দেখো। এই রাস্তায় আমরা 4 চাকার ছোটো গাড়ির কথা ভাবি, কখনোই বাসের কথা ভাবি না। আর সামনে যদি এরকম একটা হিমাচল প্রদেশের বড় বাস থাকে তাহলে বোঝো। আমরা কিন্তু আজকে ইচ্ছা করেই অনেক লেট করে বেরিয়েছি, অনেক লেট করে এই রাস্তা আমরা অনেক সময় নষ্ট করছি, কারণ আজকে আমাদের কিলারে থাকতে হবে। সুতরাং কিলারে গিয়ে তো ঘোরার কিছু নেই, খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো। তো সেই কারণেই আমি চেয়েছিলাম যে এখানে একটু বেশি সময় স্পেন্ড করি, রাস্তাটাকে ভালো করে এক্সপ্লোর করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ও দেখো ইচ্ছে করে কাদার সাইড দিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে জানি না। এখানে গভর্নমেন্টেরই বাস, সৌরভ বেরিয়ে গেল, আমি বেরোতে পারলাম না। বেরোতে পারলে ভালো হতো, পুরো ধুলোয় ধুলো উড়িয়ে দিল। একটু যদি আমায় পাস দেয় ভালো হয়। মনে হচ্ছে যেন কত সরু একটা নালা দিয়ে জল পড়ছে, একদমই নয়, এটা অনেক দূরে এবং যথেষ্ট স্পিডে জল পড়ছে। কীভাবে আসছে দেখো বাসটা, দেখতে পাচ্ছ। আর এক্সপার্ট ড্রাইভার ছাড়া এই রাস্তায় আসা ভারী মুশকিল। কি ভয়ানক রাস্তা, আমাদের রীতিমতো ভয় লাগছে। ছোট ছোট 4 চাকা গাড়িগুলোও ঠিক আছে, বাট এত বড় বাস এইটুকু রাস্তা দিয়ে চালানো মুখের কথা। হ্যাটস অফ তোমাদেরকে, মানে স্যালিউট জানাই। আর এইটা অনেকটা ক্লিফ হ্যাঙ্গারের মতোই এই জায়গাটা, ঠিক আছে অনেকটা। আবার যখন আমরা কিলারে যাব, কিলারেও কিছুটা পাবো। সৌরভকে ধুলো খাওয়াচ্ছি, আমাকে এতক্ষণ ধরে ধুলো খাইয়েছে, এবার আমি ওকে একটু ধুলো খাওয়াই, কি বলো? আমার তো আর একটুখানি রাস্তা আছে, তারপর তার ধুলো পাবো না, ওকে একটু ধুলো খাইয়ে যায়, কি বল? 2022-এর সাজপাস এখনও ভুলতে পারছি না। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম ভাই, তবে এত ধুলো ছিল না। আমি যখন গিয়েছিলাম তখন এই রাস্তা একটু ভেজা ভেজা ছিল, কাদা ছিল হালকা সামান্য, বাট ভেজা ছিল একটু, কিন্তু এরকম ধুলো ছিল না। এই ধুলোতে খুব প্রবলেম হয়। এখানে তো পুরো ড্রাই দেখছি। আর ওই যে দেখতে পাচ্ছি ওই যে কিলার, ওই হচ্ছে কিলার গ্রাম। আমরা চলে এসেছি প্রায়। এতক্ষণে তো আমরা ধরে নেবো ভেবেছিলাম বাসুদেবজিকে, কিন্তু বাসুদেবজিকে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। আই থিঙ্ক এগিয়েই গেছে। আমাদের বাসুদেবজির একটু শরীর খারাপ হয়েছিল, যে কারণে আমার আর ভিডিওটা এন্ডিং করা হয়নি। তো আমরা আছি এখন চন্দ্রভাগা হোমস্টেতে। আর তোমাদের দেখিয়ে দিই বাইরেটা ঠিক এই রকম,
এখানে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে 8টা বেজে গেলে কিন্তু এখানে সব দোকানপাট সব বন্ধ হয়ে যায়, খাবার থেকে শুরু করে কিচ্ছু পাবে না। তো একটা নেপালি দোকান আগের বার যখন এসেছিলাম, ওই নেপালি দোকানটা আমার জানা ছিল যে ও রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকে। রাইড ভালো হয়েছে, রাইড খুব হেক্টিক হয়েছে। আমি 2022 সালে যে সাজপাস গিয়েছি, সাজপাসে যে যতটা না টাফ ছিল তার থেকে এবছর বেশি আমার কষ্ট হয়েছে। তার রিজন এটাই, যখন আমি কিলার আসছিলাম সেই সময় কি হয়েছে, প্রচুর পরিমাণে আমি বালি পেয়েছি আর প্রচুর পরিমাণে আমি পাথরের টুকরো পেয়েছি, যেগুলো আমার চাকাকে প্রচণ্ড পরিমাণে বারবার যতবার আমি গ্রিপ করার চেষ্টা করছি গ্রিপ হচ্ছে না, বারবার শুধু চাকা পিছলে যাচ্ছে। তো এটা আমার কাছে সব থেকে বড় একটা অ্যাডভেঞ্চার ছিল। আর যাই হোক, রাইড ভালো হয়েছে। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা প্রথমবার চ্যানেলের ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমরা কমেন্ট করলে আমি ভীষণ খুশি হই। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, তো আশা করবো তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে রিপ্লাই করবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো টাটা, বাই বাই।